হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো প্রত্যেক দিনের মতো উঠেই আর কি যা আমার থাকে সকালের কাজ, এই যে মাম্মামকে পড়াতে বসানো। এমনিতে তো পড়তে বসতে চায় না, তবে অনেকটা বকাঝকা করে আর কি ওকে পড়াতে বসাতে হয়। তো বলছে মাম্মাম, এই যে বকাঝকা করলাম দেখো। তো মামাম বলছে যে মা আজকে আমি নিজেই পড়বো। তো যাই হোক, আজকে নিজেই পড়ছে, কিন্তু এত আস্তে আস্তে বা পড়ছে আমার কানের মধ্যে কথাই আসছে না। ও যে কি মন দিয়ে পড়ে যাচ্ছে কে জানে। জোরে জোরে পড়তে হয়। আলতা পড়লে শোনা যায় না? ও বাবা, এটা আবার কোন ধরনের নিয়ম? ঠিক আছে, পড়ো। স্কুলের টাইম হয়ে যাচ্ছে, ওকে পড়াতে বসালাম একটুখানি। একটু জানোই তো, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে আজকে। লেট বলতে ভালোই লেট হয়ে গিয়েছে, তবুও একটুখানি পড়াতে বসালাম। না পড়াতে বসালে তখন ও আবার পড়তে বসতে চায় না। ঘুম থেকে উঠতে যতটাই লেট হোক না কেন, মামামকে একটু হলেও আমি পড়াতে বসাবো। আর ওকে যদি সকালবেলা করে পড়াতে না বসাই, তখন ওটা ওর অভ্যেস হয়ে যায়, তখন আর ও পড়তে বসতেই চায় না। পড়া দিয়ে তুমি যদি বাইরে যাও বা তোমার কোনো কাজ থাকে যে কাজটা সেরে আসি, ও দেখবে ঠিক এসে ফাঁকি মারছে। এত বুদ্ধি আর এত পাখা, আর মানে দেখেই থাকবে দরজার ওইদিকে যে আমি কী করছে না করছে। যখনই ঘরের মধ্যে ঢুকবো তখনই টিপ করে হয়তো লেখা শুরু করে দিয়ে দেবে, নয় পড়া শুরু করে দিয়ে দেবে। তো যাই হোক, বাচ্চাদের নাকি বেশি চাপ দেওয়া যায় না, সেটা সবার কথা। আমার শাশুড়ি মা, তার মধ্যে ইচ্ছে আমার মা বাবা, যে বাচ্চাদের বেশি চাপ দিতে হয় না, ওকে তুমি বুঝিয়ে পড়াবে, যতটুকু বুঝবে পড়বে, তার থেকে বেশি বোঝানোর চেষ্টা করবে না। আসলে বাচ্চাদের পড়ার বেশি চাপ দিলে নাকি ওরা ব্রেনটে চাপ পেয়ে যায়। তো যাই হোক, আমি মামাকে যতটুকু ও নিজে, আবার যখন ওর মাথার মধ্যে যে কোনো জিনিস ঢুকে যায় তখন আবার ওকে বলতে হয় না, নিজের থেকে সবকিছু ফটফট করে অ্যান্সার করে দেয়, আবার এদিকে লিখেও ফেলে। আর লেখা তো একদম লেজি, মানে এত লেজিভাবে লিখবে, আমার ধৈর্য শক্তি একদম হারিয়ে যায়। বলি যে একটু তাড়াতাড়ি করে লিখো, স্কুলের টাইম হয়ে যাচ্ছে, সময় হয়ে যাচ্ছে, কিছুতেই বুঝবে না। তো যাই হোক, ওইদিকে ওকে একটু লেখা দিয়ে, তাই ভাবলাম ঘরের এই আলনাটা দেখি অগোছালো হয়ে আছে, তাই এইদিকে এখন চলে আসলাম আলনাটা একটু পরিষ্কার করার জন্য। ঘরের মধ্যে বিছানা আর তার মধ্যে হচ্ছে আলনা, এই দুটো জিনিস যদি অগোছালো থাকে, মানে এসেই চোখের মধ্যে পড়ে আর দেখতে কিন্তু বাজে লাগে। আলনাটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এই রুমে। এই রুমে এসে এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছে। আর বিছানার নিচে হয়তো তোমরা দেখতেই পারছো যে কতগুলো খাট, মানে কাঠ ভাঙানো আছে। তো আমাকে খাট দেওয়ার জন্য এই কাঠগুলো ভেঙেছিল, তবে তখন আর খাট দিতে পারিনি, কারণ বাবার হঠাৎ করে মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। আর এখন খাট বানাবে বলছে, তো আমি বারণ করেছিলাম, যেহেতু বর্ষার দিন মিস্ত্রি লাগালে পরে বর্ষার দিনে তো ওই উঠানেই কাজ করবে, আর উঠানটা তো আমাদের কাদা হয়ে যায় বৃষ্টি আসলে পরে। তার জন্য বাবাকে বলেছি এখন লাগবে না বানাতে, বর্ষাটা চলে যাক, তারপরে তুমি কি আস্তে ধীরে খাট বানিয়ে দিও। আজ আমাদের সকাল সকাল কিন্তু রান্না হয়ে গিয়েছে। মা আর কি সকালবেলায় রান্না করে নিয়েছে। তো কি কি রান্না হলো চলো তোমাদেরকে দেখাই। এখানে হয়েছে এই যে চিকেন, আর এখানে হচ্ছে ডাল, তার সঙ্গে হচ্ছে এখানে চিচিঙ্গা আলু একসঙ্গে ভাজা। তো চলো, রান্না বাড়া তো মার হয়ে গিয়েছে। আর এখানে আছে এই যে ভাত, এই যে এখানে হচ্ছে ভাত, আমাদের বাড়ির চালের ভাত। আমরা সবসময় বাড়ির চালেরই আর কি ভাত খাই। তো এখন স্নান সেরে নিয়ে নেব, স্নান সেরে তারপরে সবাই মিলে আর কি খেতে বসবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে সন্ধ্যা লাগেনি, তো একটু পরেই সন্ধ্যা লাগবে। তো মা কিন্তু সন্ধ্যা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। আমাদের সন্ধ্যা শেষ হয়ে গিয়েছিল, তো মামামের একটা গেঞ্জি ধুয়ে দিয়েছিল, তো সেটা শুকিয়ে গেছে। তো বলছে যে সবগুলোই কেটে রেখে দিয়ে দেবে প্লাস্টিকের মধ্যে, তাহলে দিতে সুবিধা হয়, নাহলে প্রত্যেক দিন কাটতে আবার দিতে ওরকম করে কিন্তু অসুবিধা হয়ে যায়।
সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন যাচ্ছে মামামকে আনতে। ও গেছে ওর মিমিদের বাড়িতে, সেই বিকেলবেলা গেছে। কখন থেকে ডাকছি কিছুতেই শুনছে না, তো চলো ওকে এখন আনতে যাই। ঐশী, ওই ঐশী, কার বাড়ি? দেখো এই বাড়িতে নাকি নেই, ওই যে ওই বাড়ি চলে গেছে। ভাবো তাইলে এই বাচ্চাটা এখন ওই রাস্তা ঘুরে তারপরে ওই দিকে যেতে লাগবে। আদা দিয়ে হাঁটতেছিস কেন? হ্যাঁ, বই পড়তে লাগবে না? ওই পারে গেছিস কিরে মেয়ে, বই পড়তে লাগবে না? তো মামামকে আনতে গিয়ে আমি এখন নিয়ে আসলাম এই যেই ফুলের চারা। চারা বলতে এগুলো না, ডাল লাগালে পরেই ফুল ফুটে। আমাদের বাড়িতে আছে, আনার সময় মনে ছিল না, তো দেখলাম ওদের বাড়িতে, তাই দুটো নিয়ে আসলাম। বিকেলবেলায় গিয়েছে ওর মিমিদের বাড়িতে, সন্ধ্যার সময় রাখছি, কিছুতেই শুনছে না। তারপরে ওই পাড়ায় গিয়েছে একটা কাকুর বাড়িতে, তো ওই দিক থেকে নিয়ে আসলাম, কারণ ওদের বাড়িতেও ছোট্ট একটা বোন আছে, ওর সঙ্গে গিয়ে খেলে। তো জোর জবরদস্তি নিয়ে আসলাম, ও তো আসতেই চাচ্ছিল না, খেলার সাথে পেলে বাড়িতে আসতেই চায় না। বাড়িতে এসে দেখি বাবা এদিকে বাজার থেকে নিয়ে এসছে পটল, পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি, তার সঙ্গে নিয়ে এসছে মাছ। তো বলছে মাছটা ধুয়ে নিতে, তো মা এদিকে মাছটা এখন ধুয়ে নেবে। তো আমি বললাম কি দেখি কি নিয়ে এসছে খাওয়ার জিনিস। তো কলা নিয়ে এসছে মামামের জন্য, এদিকে সিঙ্গারা, তারপরে হচ্ছে চাউমিন, আবার মোমো নিয়ে এসে। তো মাকে বললাম মাছটা পরে ধুয়ে নাও, এগুলো আগে খেয়ে নিই, তারপরে একসঙ্গে সবাই মিলে এখন বসে খেয়ে নিয়ে নেবো। তো এইখানে ঠাম্মাকে দিয়ে দিলাম সিঙ্গারা, কারণ ঠাম্মা চাউমিন আর মোমো এই জিনিসগুলো পছন্দ করে না। যদি সিঙ্গারা দাও তাহলেই খাবে, তাছাড়া কিন্তু এই জিনিসগুলো দিলে পরেও খেতে চায় না। তো তার জন্য ঠাম্মাকে আগে দিয়ে দিলাম। তো তারপরে এই যে বাটিতে করে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চাউমিন, আর মামামের জন্য নিয়ে এসেছিলো কিন্তু মোমো। তো অবশেষে কিন্তু মামাম মোমো খাচ্ছে না, মামামে চাউমিন খাচ্ছে, আর আমার জন্য মোমো রেখে দিয়েছে। এদিকে চলে এসেছিলো কাকুকে বলছিলাম যে বসো খাও, কাকু বলছে কি খাবে না। যেহেতু আমরা এখানে চাউমিন মোমো খাচ্ছিলাম, ঠাম্মা ওর জন্য এখানে বসে খাইনি, ওই বাইরেই বসে খাচ্ছে। তাই কাকু কিন্তু বাইরে গেল, বাইরে ঠাম্মার সঙ্গে এখানে গল্প করছিল। তাই বলছিলাম চেয়ারের মধ্যে বসতে, বলে কি যা গরম পড়েছে, চেয়ার পাকার মধ্যেই ভালো আছে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।